إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا محمد عبده ورسوله وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على مولانا وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد القرآن نور ضياء يسمن جميل أولياء سريدان पैदा किया पाक नामे मोहम्मद अल्लाहुम्मा وعلى آل سيدنا পশু পাখি ডেকে বলে আজকে মোদের খুশির দিন তো জানে তশরিফ আনলে রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা صل على مولانا محمد وعلى آل سيدنا
আমার আল্লাহ নিজে আশিক হয়া দোস্তি করলেন যার সাথে নামের সাথে নাম মিশাইল গগনা সাইয়া কালিমাতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা লা ইলাহা জোরে লা ইলাহা ওরে লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ও লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ ওয়াল হাসবি রব্বি মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান মনিবের দরবারে যে মহান মনিব আপনাকে আমাকে দয়া করে মায়া করে পবিত্র জুমার বারে জুমা নামাজ আদায় করার জন্য তার ঘর মসজিদে আসার মতো তৌফিক দিলেন ওই মহান মনিবের দরবারে কালেমাতুশ শুকর সকলে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। অত্যন্ত বিপদময় সময় আমরা পার করে শান্তি সবল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নতুন সরকার গঠন হয়েছে। অনেক বাধা বিপত্তি বাংলাদেশের ভেতর থেকে গেল, তারপরেও মানুষ হয়রানির ভিতরে, মানুষ এখনো বিপদের ভিতরে। সারা বাংলাদেশে একটি চক্র লুটতরাজ করতেছে, মানুষের জান মান তারা লুটপাট করে খাচ্ছে। এই জন্য মানুষ শান্তিতে ঘুমাতে পারে না। বিভিন্ন জায়গায় মানুষগুলো পেরেশানির ভিতরে সারা রাত কাটিয়ে দেয়, কখন জানি আমাদের উপর হামলা হয়। তার থেকে আল্লাহ পাক এই নির্মাণা আমাদেরকে অত্যন্ত শান্তিতে রাখছেন। এই জন্য মহান মনিবের দরবারে আবারও কালেমাতুশ শুকর বলেন আলহামদুলিল্লাহ। ক্ষমতা সকলের চিরকাল থাকে না, কারণ মানুষের জন্য আল্লাহ পাক এক সময় একটা সময় ধাবিত করতে থাকে।
আজকে আমি এখন এখানে আছি, হয়তো একদিন আমি এখানে থাকবো না। আমার থেকে হয়তো ভালো কেউ এখানে আসবে, এটাই নিয়ম। যাই হোক, আল্লাহ পাক অসংখ্য নবী রাসূল দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন। তারা লড়াই করেছে জালিম বাদশাদের বিপক্ষে, কারণ মানুষের জানমালের নিরাপত্তা তাদের কাছে ছিল না। তারা মানুষদের উপর অত্যাচার করত, ইসলামটাকে তারা ধ্বংস করত। আপনারা নাম শুনেছেন নমরুদের, নাম শুনছেন না? নমরুদ পৃথিবীর বাদশা, প্রায় 20 থেকে 25টা দেশের বাদশা ছিল। কতদিন তিনি ক্ষমতায় ছিলেন? 1000 বছর। 1000 বছর তিনি ক্ষমতায় ছিলেন। হঠাৎ একদিন স্বপ্ন দেখল, তার জমানায় একজন যুবক তাকে ধ্বংস করার জন্য, তার অস্তিত্ব বিলীন করার জন্য আসতেছে। স্বপ্ন দেখল। স্বপ্ন দেখার পরে পরের দিন রাজদরবারের সবাইকে নিয়ে মিটিং বসলো। এরকম আমি স্বপ্ন দেখেছি, আমার অস্তিত্ব রাখবে না, কি করা যায়? ঘোষণা দেওয়া, এই জমানায় কোন পুত্র সন্তান যেন কেউ জন্ম না নেয়। যেহেতু স্বপ্ন দেখছে ছেলের, এই জন্য ছেলে সন্তান যদি কেউ জন্ম না দেয়, এই আইন জারি করা হলো। আইন জারি করতে দেওয়া হলো আজকে। সারা পৃথিবীতে ঘোষণা হয়ে গেল, কেউ যাতে পুত্র সন্তান জন্ম না দেয়, তাহলে তার খবর আছে। শয়তানের প্রেরণায় নমরুদ শয়তানের পথে পতিত, শয়তানের কথা মতো চলত, কৌশল অবলম্বন করেন। কিন্তু সব থেকে বড় কৌশল অবলম্বনকারী যিনি, তিনি কে? জবান খুলে বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু খায়রুল মাকিরিন। ঘোষণা হয়ে গেল পৃথিবীর ভিতরে কেউ যাতে পুত্র সন্তান গ্রহণ না দেয়। আল্লাহ পাক আসমান থেকে বলে, নমরুদ তুমি শয়তানের কথা মতো চলো, তুমি এই কৌশল অবলম্বন করেছ, তোমার থেকে বড় কৌশলকারী বড় আমি আল্লাহ। এমন ভাবে আমি এই পৃথিবীর ভিতরে তোমাকে ধ্বংস করাবো, তুমি কখনো চিন্তাও করবে না। কথা বলেন ঠিক কিনা? চিন্তাও করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন কৌশল অবলম্বন করলেন, পৃথিবীর ভিতরে যিনি ঘোষণা দিল আজব, আল্লাহ পাক তার বাড়ি এমন একজন মহামানবের জন্ম ঘটাইলেন। তিনি হলো আল্লাহর খলিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে কান মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম তার ঘরে জন্মগ্রহণ করল। লম্বা ঘটনা। ইমাম ইবনে কাসিম আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে সুন্দর ঘটনা উল্লেখ করে বলে, ঘটনা বলতে গেলে সময় অপেক্ষা সময় নাই। এই জন্য বাবা শর্ট করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরের ঘরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলো, আল্লাহ পাকের তালাশ করতে লাগলো। আল্লাহ কি? প্রভুকে, মালিককে তালাশ করতে লাগলো। সেই ঘরেতে জন্মগ্রহণ করলেন। তার পিতা হলো মূর্তি পূজারক। শুধু মূর্তি পূজারক না, তিনি হলো মূর্তির কারিগর। মূর্তি তিনি বানাইতো, তৈরি করত। পিতাকে দেখা পিতা
মূর্তি তৈরি করতেছে, দেখে বলে পিতা এই মূর্তিগুলো কি, এটা দিয়ে কি হবে? আজর বলে এটা হলো আমাদের খোদা। এটা হলো আমাদের খোদা। তুমি হলো সৃষ্টি, তুমি হলো স্রষ্টা, আর তুমি যাকে বানাইতেছো তিনি হলো সৃষ্টি, তোমরা তার ইবাদত করবা, বন্দেগী করবা। বলে হ্যাঁ, আমি আল্লাহ, আমি খোদা বানাইতেছি, তার ইবাদত করব, তার পূজা করব, আমরা তার বন্দেগী করব। এগুলো দিয়ে কি করবে? এখন এতগুলো মূর্তি কেন বানাইতেছো? এগুলো বাজারে নিয়ে বিক্রি করবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন খোদা বাজারে বিক্রি হয়, খোদা বাজারে বিক্রি হয়। বলে হ্যাঁ, খোদা বাজারে বিক্রি হয়। একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার পিতা বলে বাবা এই যে মূর্তিগুলো তোমাকে দেওয়া হলো, এই মূর্তিগুলো নিয়ে তুমি বাজারে বিক্রি করবা। ইব্রাহিম আলাইহিস সালামকে দেওয়া হলো, পাত্রের ভিতরে নিয়ে বাজারের দিকে রওনা দিয়েছে। প্রতিমধ্যে মূর্তিগুলো মাথা থেকে নামাইল, নামায় পানির মধ্যে সুবাইয়া কয় দেখ কেমন লাগে। খোদা তো দেখ কেমন লাগে, পানির মধ্যে যতই সুবাই মাটির জিনিস ততই ক্ষয় হইতে থাকে। কোন মূর্তির হাত নাই, কোন মূর্তির মাথা নাই, কোন মূর্তির নাক বিগড়ে গেছে, মুখ বিগড়ে গেছে, শরীর বিগড়ে গেছে, এগুলো নিয়ে বাজারে নিয়ে বসে লোকজন করতে সমাজে তুমি কি পাগল হয়ে গেছো? এই ভাঙা চোরা মূর্তি নিয়ে তুমি এখানে বসে আছো, এই মূর্তিগুলো কেউ কিনবে না। আজকে এই ভাঙা মূর্তিগুলো নিয়ে তুমি এখানে বসে আছো, এই ভাঙা মূর্তিগুলো কেউ কিনবে না। সারাদিন বাজারে বসে বসে দিন কাটায়া দিল। সন্ধ্যা হয়ে গেল, মূর্তিগুলো নিয়ে গেল বাড়ির দিকে। বাড়ির দিকে যখন প্রবেশ করেছে, বাবার দেখার সাথে সাথে কেঁদে দিল। বাবারে মূর্তিগুলো নিয়ে বাজারে গেলাম বিক্রি করার জন্য, একটা মূর্তি আমি বাজারে বিক্রি করতে পারলাম না। কেন? তাকায় দেখে পিতা মূর্তিগুলো ভাঙ্গা, কারো হাত নাই, কারো মাথা নাই, কারো পা নাই। মূর্তিগুলো দেখতে গেছে, বিক্রিয়ে গেছে। সন্তানকে ডেকে বলে সন্তান এই মূর্তিগুলো এমন অবস্থা কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলে পিতা বাজারে তখন আমি মাথায় করে নিয়ে যাচ্ছিলাম, এমন সময় আমার মাথার উপরে এই মূর্তিগুলো মারামারি লাগাইয়া দিছে। মাথার উপরে মূর্তিগুলো মারামারি লাগাইছে। এক মূর্তি বলে আমি হলাম বড় খোদা, আর এক মূর্তি বলে আমি হলাম বড় খোদা, অন্য মূর্তি বলে আমি হলাম বড় খোদা। এমনি ভাবে দেশে মারামারি বাজাইয়া আমি নামায় দেখি মূর্তিগুলো একটার হাত নাই, একটার পাও নাই। আজও ডেকে বলে বাবা এটা তো হতে পারে না, কারণ এই মূর্তিগুলো তো কথা বলতে পারে না, এই মূর্তির ভিতরে কোনো প্রাণ নাই, এই মূর্তি হাঁটতে পারে না, চলতে পারে না, এই মূর্তি কেমনে মারামারি করে? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে বলে পিতা যে মূর্তি হাঁটতে পারে না, কথা বলতে পারে না, মারামারি করতে পারে না, তিনি কেমনে আমাদের খোদা হয়? যিনি আমাদের খোদা হবে তিনি আমাদের প্রত্যেকের ভাগ্যকে পরিবর্তন করে দিলে। কথা বলেন ঠিক কিনা? এরা তো নিজেদের ভাগ্যই পরিবর্তন করতে পারে না, এরা নিজেদের রক্ষা করতে পারে না। উপরে মূর্তির গায়ে পেশাব করে যায়, মূর্তি ঠেকাইতে পারে পারে, মূর্তির সামনে খাবার দেওয়া হয়, মূর্তি খাইতে পারে না। বাবা কথা শুনে চলে গেল। রাত্র গভীর, আকাশে দেখা যায় সুন্দর একটি চাঁদ উদিত হয়েছে। মনে মনে চিন্তা করে এত সুন্দর চাঁদ
আকাশের ভিতরে তো তারকা রাজি, মনে হয় চাঁদি হইল খোদা। রাত চলে গেল, অন্ধকার দূর হয়ে গেল, চাঁদ দূর হয়ে গেল। মনে মনে চিন্তা করলো না, খোদা তো এরকম অন্ধকার, অন্ধকারের সাথে তো দূর হয়ে যেতে পারে না। তিনি আবার সূর্য দিতে হলো। মনে মনে চিন্তা করে, এই সূর্য পৃথিবীর ভিতরে তো সুন্দরভাবে আলোকিত করে দিল, হয়তো এই সূর্যই খোদা হবে। যখন সন্ধ্যা হয়ে গেল, সূর্য চলে গেল, মনে মনে বলে না, ইনি তো খোদা হতে পারে না। তাদের হিকমত, তাদের জ্ঞান যে দান করে তিনি কে? তারা হলো নবী। তাদের ভিতরে এমন হিকমত আছে, তারা উপলব্ধি করতে পারে কোনটা সঠিক কোনটা বেঠিক, তাই না? চলে গেল আমার ইব্রাহিম আলাইহিস সালাম, পিতা চলে গেল রাস্তার মোহাম্মদের কাছে। দেখে বলে, বাচ্চা, আমার ঘরে যে সন্তান, এই সন্তান তো তার খোদার কথা বলে। আমরা তারা মূর্তি পূজা করি, সেগুলো মানতে চায় না। বড় বিপদে পড়ে গেছি। নমরুদ বলে, তোমার সন্তানকে আমার কাছে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসা হলো। নমরুদ ডেকে বলে, তুমি আমাকে খোদা কেন মানো না? তুমি কেন আমাকে খোদা মানো না? আমি হলো একমাত্র খোদা। আমি পৃথিবী রাজ্য চালাই, আমি মানুষকে খাওয়াই, আমি মানুষকে পড়াই, আমি মানুষকে লালন পালন করি। লালন পালন যিনি করে, জবান খুলে বলেন তিনি কে? মানুষ কাউকে লালিত পালিত করতে পারে, কাউকে খাওয়াইতে পারে, এটা একমাত্র আল্লাহ পাকের ক্ষমতা। পৃথিবীর কারো কোনো ক্ষমতা পৃথিবীতে আল্লাহ পাক ক্ষমতা দেয়, ওই ক্ষমতায় আমি চলি, ওই ক্ষমতায় আমার পাওয়ারে আমি চলতে পারি। যে মুহূর্তে আল্লাহ পাক চাবে, ওই মুহূর্তে আমার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আপনাকে আমি খোদা মানি না, আমার খোদা হলো একমাত্র আল্লাহ। আল্লাহর নাম শুদ্ধ করবার দ্বারা গোলামি করব, পৃথিবীর কোন মানুষের গোলামি আমি করতে রাজি নই। নমরুদ ডেকে বলে, ইব্রাহিম, তোমার খোদার পাওয়ার কি? তোমার খোদা কি করতে পারে? আমার খোদা কাউকে ক্ষমা করতে পারে, আমার কাউকে আমার খোদা মানতেও পারে, পারে কিনা? কথা বলেন। নমরুদ জেলখানা থেকে 2 জন কয়েদি ডেকে আনলো। একজনকে তিনি মারলো, আর একজনকে তিনি ক্ষমা করে দিয়ে আজাদ করে দিল। নমরুদ ডেকে বলে, ইব্রাহিম, আমার ক্ষমতা হতে যাবো তাই আমি একজনকে ক্ষমা করে দিয়েছি, আর একজনকে আমি মেরেছি। ইব্রাহিম বলে, এটা হলো তোমার ব্যক্তিগত স্বার্থ, এটা হলো তোমার ব্যক্তিগত কথা, এটা তোমার ক্ষমতার কারণে তুমি এগুলো করতে পারো। আসলে তুমি খোদা নও, খোদা হলো একমাত্র আল্লাহ। বিশ্বাস করতে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালাম দরবার থেকে চলে গেল। নমরুদ চিন্তা করে, এই ছেলে তো আমার বিপদে খেলবে, এই ছেলে তো আমাকে ধ্বংস করে দেবে, আমার কাছ থেকে কেড়ে নেবে। কি কথা না, এই যে শয়তান এসে বলে তাকে ফলো করতে হবে, তাকে মারতে হবে, তাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। সমস্ত চক্রান্তগুলো নবীদের সাথে এরকম ভাবেই করছে, কিন্তু সমস্ত ষড়যন্ত্র করে যেতে দিয়েছেন তিনি কে? তিনি হল আল্লাহ। সর্বপ্রথমে তাকে না মারার আগে তাকে একটা সুযোগ দেওয়া হোক, কারণ যেহেতু আমাদের লোকজনেরই সন্তান, তাকে তেমনি ভাবে মারা যায় না। একটা সুযোগ তাকে দেওয়া হোক, তাকে বেঈমান বানানো লাগবে, তাকে বেঈমান বানানো দরকার।
কারণ তিনি ঈমানের উপর অটুট হয়ে আছে। এই ঈমান থেকে যখন তাকে সরিয়ে দেওয়া হবে তখনই তিনি আমাকে খোদা মানবে। চক্রান্ত করতে লাগলো তাকে বেঈমান কিভাবে বানানো যায়। ইবলিস শয়তান এসে বলে, নম্র, আপনি রাজ্যের ভিতরে মেলা বসান, আপনি রাজ্যের ভিতরে মেলা বসাবে, এই মেলার ভিতরে ক্যানভাসের ব্যবস্থা করবেন এবং নারী এনে এই মেলার ভিতরে উলঙ্গ অবস্থায় নাচানাচি করাবেন। ইব্রাহিম যখন দেখবে আস্তে আস্তে ইব্রাহিম বেঈমান হয়ে যাবে। এইরকম মেলা আমাদের বাংলাদেশ আছে না নাই? আছে না? বহু জায়গায় আছে এরকম মেলা। কোন মেলা ভালোভাবে হয়, অনেক মেলা আছে এইরকম ভাবে অশ্লীল কাজকর্ম হয়। মেলা বসানো হলো, সবাই সেই মেলায় উপস্থিত, অনেক টাকা দিয়ে নারী সংগ্রহ করে আনলো, যে নারীরা এই মেলায় সবার সামনে বসে নাচ গান করবে। একটাই মাত্র কারণ, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে বেঈমান বানানো। বিশাল মেলার আয়োজন করা হলো, সবাই একে একে সেই মেলায় যাচ্ছে। দেখে বলে, ইব্রাহিম তুমি মেলায় যাবে না? ইব্রাহিম বলে, আমি অসুস্থ, আমি মেলায় যাবো না। একটা হলো শারীরিক অসুস্থ, আরেকটি হলো মানসিক অসুস্থ। তিনি শারীরিক অসুস্থ ছিলেন না, তিনি ছিলেন মানসিক অসুস্থ। সেই বিষয়টা নিয়ে খুব টেনশনে ছিল। সবাই মেলার দিকে রওনা হলো, মেলার ভিতর নাচ গান শুরু হয়ে গেল, ধুমধামে মেলা পালিত হচ্ছে, মেলার অনুষ্ঠান চলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষায় নমরুদ বসে আছে, খালি পথ চেয়ে আছে কখন ইব্রাহিম আসবে, শুধু ইব্রাহিমের আসার অপেক্ষায়। ইব্রাহিম তো আসতেছে না। সবাই যখন মেলায় নাচ গান নিয়ে ব্যস্ত, এমন সময় একটি কোরআন নিয়ে নমরুদের রাজ দরবারে মূর্তি যেখানে রয়েছে সেই ঘরের ভিতরে প্রবেশ করেছে। কোরআন হাতে নিয়ে ঘরের ভিতরে দেখেন অসংখ্য মূর্তি দাঁড়িয়ে আছে, সমস্ত মূর্তির সামনে খাবার দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলে, তোমরা কেন খাও না? এত সুন্দর খাবার তোমাদের মাঝে দেওয়া আছে, এই খাবারগুলো তোমরা কেন খাও না? কোন মূর্তি কথা বলতেছে না, সবাই দাঁড়িয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কোরআন নিয়ে প্রত্যেকটা মূর্তির গায়ে ফুঁক দিতে শুরু করলো। এক একটা মূর্তির মাথা আলাদা করে দেয়, মূর্তির শরীর আলাদা করে দেয়, সমস্ত মূর্তিগুলো ভেঙে দেওয়া হলো। একটি মাত্র মূর্তি ছিল বিশাল বড়, অনেকগুলো হাত ছিল সেই মূর্তির। ওই মূর্তির কাঁধের উপরে কোরআনটা দিয়া ইব্রাহিম নবী চলে গেছে বাড়িতে। মেলা শেষ হয়ে গেল। নমরুদ রাজদরবারে এসে দেখে সমস্ত মূর্তিগুলো ভাঙ্গা। এই মূর্তিগুলো কে ভেঙেছে? আমরা সবাই মেলায় উপস্থিত ছিলাম, এই মূর্তিগুলো কে ভেঙেছে? বের করা হোক, এই মূর্তিগুলো কে ভেঙেছে? নমরুদ মনে মনে ভাবতেছে, সবাই আমরা মেলায় উপস্থিত ছিলাম, একটা মাত্র ব্যক্তি মেলায় যায় নাই, তিনি হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে তাকে পাকড়াও করে নিয়ে আসো, এই মূর্তিগুলো ইব্রাহিম ছাড়া আর কেউ ভাঙবে না। নিয়ে আসা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ঘরের ভিতরে প্রবেশ করে আফসোস করতে লাগলো, আহা, এই মূর্তিগুলো ভাবে কে ভাঙলো, এই মূর্তিগুলো কে ভাবে ভাঙলো, আফসোস করতে লাগলো। নমরুদ ডেকে বলে, ইব্রাহিম, ঢং করো না, তুমি বাহানা করো না, আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি এই মূর্তিগুলো তুমি ছাড়া কেউ ভাঙবে না। এখানে এসে ঢং করো যে কি ভাঙছে, আহা, আফসোস, এত সুন্দর মূর্তিগুলো আমরা জানি তুমি ভাঙছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, না, আমি ভাঙিনি, আমার তো এখানে আসিনি, বুঝতে লাগলো কে ভাঙছে। দেখতে 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 বড় এই মূর্তিটা, সেই মূর্তির কাঁধের উপরে পুরানো
একে বলে দেখছো এই মূর্তিগুলো এই বড় মূর্তি লাগছে, এই সমস্ত খোদাগুলো ভাঙছে এই বড় খোদা, এই দেখো তার কাছে কোরআন রয়েছে, দেখো তার কাছে কোরআন ভাঙছে। নমরুদ ডেকে বলে ইব্রাহিম এই মূর্তি ভাঙতে পারে না, কারণ মূর্তির ভিতরে কোনো প্রাণ নাই, মূর্তি কথা বলতে পারে না, মূর্তি চলতে পারে না, মূর্তির কোন শরীরে কোনো বল নাই, কোন শক্তি নাই, এই মূর্তিগুলো তুমি ভাঙতে পারে না, এই মূর্তিগুলো ভাঙছো তুমি 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 ছাড়া কেউ ভাঙবে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে বলে তুমি যদি বলো এই মূর্তির কোনো প্রাণ নাই, এই মূর্তির কোনো ক্ষমতা নাই, তোমরা তাকে খোদা মনে করো, যে নিজের রক্ষা করতেই পারে না, যে নিজের প্রকৃতিকে পরিবর্তন করতে পারে না, তিনি কেমনে মানবের প্রকৃতির পরিবর্তন করবে? তিনি কেমনে এই প্রকৃতির পরিবর্তন করবে? তারপরেও হেদায়েত ভিতরে না থাকলে কি হয়? এগুলো হলো জাহান্নামী। কি জাহান্নামী, এদের ভিতরে কখনো হেদায়েত আসে না। প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ। নমরুদ চিন্তা করলো না এরপরে আর তাকে রাখা যাবে না, এ বাহানা করে আমার ক্ষমতা দখল করবে, এ বাহানা করে কোনো না কোনো কারণে আমার উপরে তিনি অত্যাচার শুরু করবে। তাড়াতাড়ি সকলেই ধরো, এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে জ্বালিয়ে দেব। সবাই লাকড়ি আনা শুরু করলো, এক জায়গায় জড়ো করলো সমস্ত লাকড়িগুলো, আগুন নিয়ে সবাই প্রস্তুত, এবার আগুন দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহর খনি, আপনি শুধু একবার হুকুম দেন, আগুন জ্বালানোর সাথে সাথে আমি জিবরাইলের একটা পাখা দিয়ে বাড়ি দিব, সমস্ত আগুন গুলো সমুদ্র দিয়ে ফেলবে। ধরে কাম সুবহানাল্লাহ। ইব্রাহিম ডেকে বলে এটা কি তোমার কথা নাকি আমার আল্লাহর কথা? এটা হলো আমার ব্যক্তিগত কথা। ইব্রাহিম আলাইহিস সালাম বলে না, আমি যার কারণে আজকে এই বিপদের সম্মুখীন, এই সেই আল্লাহ যদি আমাকে রক্ষা করে, পৃথিবীর কোন শক্তি আমাকে আগুনে জ্বালাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক পারবে না। আগুন জ্বালানো হলো এমন আগুন 40 কিলোমিটার দূর থেকে, এই আগুনের তাপ মানুষের শরীরে লাগে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলানো হলো, আল্লাহ পাক সাথে সাথে আগুনকে ডেকে বলে আগুন এমন ভাবে তুমি শীতল হয়ে যাবা, আমার ইব্রাহিমের গায়ে যেন আগুনের কারণে আমার ইব্রাহিমের গায়ের পশম যাতনা করে। ধরে কান সুবহানাল্লাহ। ইব্রাহিমের গায়ের পশম যাতনা পড়ে, এমন ভাবে ঠান্ডা হবা, আমার এত বেশি ঠান্ডা হওয়া না, ঠান্ডার কারণে আমার ইব্রাহিম ওখানে বেশি কষ্ট পায়। এমন ভাবে তুমি থাকবা আমার ইব্রাহিমের যেন গরম না লাগে, ঠান্ডা না লাগে। আগুন দাও দাও করে জ্বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে মনে হয় ফুলের বাগানে গোলাপ ফুল বসে আছে। আগুন পড়ে গেল, আগুন নিভে গেল, সবাই এসে আগুনের কাছে কয়লা দিয়ে রাখতেছে, কয়লার মধ্যে হয়তো ইব্রাহিম পরে ছাই হয়ে গেছে। কয়লা রাখতে এমন সময় দেখে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফেলার আগে যেই রকম ছিল তার থেকে অধিক সুন্দর হয়ে গেছে। ধরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাতি পোশাক দিয়ে থাকে আটকাইয়া রাখছে। ইব্রাহিম কেমন হলো, কিভাবে সম্ভব? এটা হলো আমার আল্লাহর ক্ষমতা। আমার আল্লাহ যদি চাইতো আমি ইব্রাহিম আগুনে পুড়ে ছাই হয়ে যেতাম, কিন্তু আমার আল্লাহ চাই নাই, যার কারণে আমি ইব্রাহিম এখন অক্ষত অবস্থায় আছি। এবার নমরুদ বলে না 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 না, এবার তোমার সাথে কোনো যুদ্ধ নয়, এবার যুদ্ধ হবে তোমার আল্লাহর সাথে।
স্বপ্ন দেখে ডেকে বলে তীর নিয়ে আসো। তীর আকাশে নিক্ষেপ করছে। আল্লাহ বলে জিবরাইল ওই তীরের আঘায় মাছের রক্ত লাগাইয়া দাও। জোরে জোরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তীর আসমান থেকে নিচে পড়ে গেল। নমরুদ ডেকে বলে ইব্রাহিম তাকে দেখো, তোমার খোদা শেষ, তোমার খোদা আসমানে আর নাই। ইব্রাহিম ডেকে বলে তীর যদি আমার খোদার গায়ে লাগতো, কিভাবে আবার আসমান থেকে জমিনে পড়ে? আল্লাহর সাথে যুদ্ধ শুরু হয়ে গেল। নমরুদ নাফরমান করতে 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 সীমা লঙ্ঘন করে ফেললো। আল্লাহ পাকের সাথে যুদ্ধ করার জন্য সমস্ত দেশের সৈন্য নিয়ে আসলো। মাঠের ময়দান ইরাকের জমিনে সেই যুদ্ধটা সংঘটিত হয়ে গেল। আমার আল্লাহ ওই মশামতে কামান আমার দরকার নাই, নমরুদকে মারার জন্য বড় অস্ত্র আমার দরকার নাই। আল্লাহ পাক আসমান থেকে হাজার হাজার মশা পৃথিবীর জমিনে পাঠাইছে। জোরে কান মারহাবা। পৃথিবীতে মশা আল্লাহ পাঠাইছে। এই মশাগুলো হাজার হাজার সৈন্যদেরকে মারতেছে। এক এক করে সব সৈন্য মরে গেছে, সব মশার কারণে। অন্য কোনো অস্ত্র নাই, অন্য কোনো হাতিয়ার না। কি কথা বলেন? মশা। মশা কিছু করতে পারে? মানুষ মারতে পারে? মানুষ মারতে পারে না মশায়। সবাই কেন মশায় মেরে ফেলবো। আল্লাহ ডেকে বলেন এই নমরুদকে মারার জন্য সুস্থ করে মশাকে আমি ইউজ করবো না। নমরুদকে মারার জন্য ল্যাংড়া মশা দ্বারা আমি মারবো। ল্যাংড়া মশা বসে আছে। আল্লাহকে ডেকে বলে আল্লাহ আমার কি কাজ? আমার তো ঠ্যাং নাই, আমি কেমনে যাবো? আল্লাহকে তো ঠ্যাং নাই, যাতে কি হয়েছে? তাড়াতাড়ি যা। তাড়াতাড়ি যান। ল্যাংড়া মশা চলে গেল নমরুদের সামনে। আল্লাহ বলে মশা নমরুদের নাকের মধ্যে দিয়ে তার শরীরের ভিতরে প্রবেশ কর। এবার ল্যাংড়া মশা নমরুদের নাকের ভিতর থেকে প্রবেশ করে নমরুদের মগজের মাথার ভিতরে ঢুকে গেল। মাথার ভিতর ঢুকে একটা কামড় মারে। আল্লাহ বলে স্টপ, এই পর্যন্তই থাক, কারণ এই নমরুদকে আমি এমনি সহজে এভাবে মারবো না। ওকে আমি রাজত্ব দিয়েছি 1000 বছর। ও এই রাজত্ব পাওয়ার পরে আমার ইসলামকে ধ্বংস করতে চেয়েছে, আমার শরীরকে ধ্বংস করতে চেয়েছে, আমার শরীরকে মারতে চেয়েছে। তাই আমি এত সহজে মারবো না, তাকে টুকরিয়ে টুকরিয়ে পুড়িয়ে মারবো। এই মশা একটা কামড় দেয়, আল্লাহ বলে থামো। আর নমরুদ মাথার মধ্যে বাড়ি মারে। আবার কামড় দেয়, আবার নমরুদ মাথার ভিতরে বাড়ি মারে। একদিন নয়, 2 দিন নয়, 400 বছরের মশা নমরুদের মাথার ভিতরে ছিল। মাথার ভিতরে ঢুইকা একটু 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 করে মাথার মগজের রক্তগুলো চুষে খাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে নমরুদ পৃথিবী থেকে চলে গেছে। এত রাজত্ব পাওয়ার পরে যখন তিনি সীমানা ভুল করে ফেলল, আল্লাহর আইনের বিরোধিতা করে ফেলল, আল্লাহর হুকুমকে আইনকে যখন তিনি বাস্তবায়ন করতে চাইলেন তখন তাকে মারতে চাইল। আল্লাহ পাক বলে আমি সবাইকে ধৈর্য ধারণ করতে সময় দিয়েছি, আমি মানুষকে ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। এমন একটা সময় আসবে, এমন ভাবে তাকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করে এই পৃথিবী থেকে তাকে আমি বিদায় করাবো, ওই মানুষ কখনো চিন্তাও করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এমন ভাবে মারবে যেটা আমার কল্পনাও নাই। আজকে আমি হয়তো মনে করি আমার কত ইজ্জত, আমার কত সম্মান, এমন এক সময় আমাকে এমন বেইজ্জতি আমি হব যেটা আমার কল্পনায়ও ছিল না। আল্লাহ পাক এইরকম ক্ষমতা, জালেম, বাদশা এবং খারাপ মানুষ এদেরকে যেন হেদায়েত দান করে। আল্লাহ পাক এদের থেকে আমাদেরকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটি কথা, সেগুলো গত সময় আপনাদের আইপিএস এর ব্যাটারির জন্য কিছু খেদমত চাইছিলাম, আজকে একটু হাতে হাতে দিয়ে দেন। হাতে হাতে যে যা পারেন একটু আইপিএস এর ব্যাটারিটার জন্য, অনেক টাকা প্রয়োজন, আইপিএস এর ব্যাটারিটার জন্য একটু যে যা পারেন
একজন উপরে যান, উপরে যাই একটু দেখেন, যে যা পারেন তাড়াতাড়ি। 14,500 টাকা লাগবে।